Hi, good morning everybody. Welcome to this channel. Make a strong foundation of the students. তো আজকে আমরা করব লম্ব বৃত্তাকার চোঙ রাইট সার্কুলার সিলিন্ডার ক্লাস 10 চ্যাপ্টার 8 কোষে দেখি 8 ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোশ্চেন নাম্বার 11। তো কোশ্চেন নাম্বার 11 আমরা যে প্রথম অঙ্কটা পড়বো সেটা বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলে পূর্ণ আছে। তাহলে একটা ট্যাঙ্ক আছে, এইটা ট্যাঙ্ক, এটা লম্ব বৃত্তাকার মতো দেখতে। তো বলছে এটাতে জল পূর্ণ আছে, মানে পুরোটা জল আছে। 6 সেমি ব্যাসের একটি পাইপ, এখানে একটা পাইপ আছে। এই পাইপটার ব্যাস কত বলছে না 6 সেমি। 6 সেমি পাইপ দিয়ে মিনিটে 2 to 5 মিটার বেগে জল বের হয়। মানে এইখানটা দিয়ে যে জল বের হবে 1 মিনিটে বলছে 2 to 5 মিটার জল বের হয়। তাহলে 1 মিনিটে তাহলে মোট কতটা জল বের হয় না এর, তাহলে এর আয়তনটা কি জলের, মানে 1 মিনিট যতখানি জল বেরোয় সেটা কতখানি মানে আয়তনে জল বেরোবে 2 to 5 মিটার, মানে 225 মিটার পর্যন্ত জল যাবে। তাহলে লম্বা 225 মিটার আর তার ব্যাস বলছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব, এখান থেকে তার আয়তন পেয়ে যাবো, মানে 1 মিনিটে যতটা জল বেরোয় তার আয়তন পেয়ে যাব। কিন্তু কি বলছে, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যাবে। মানে 1 মিনিটে এতখানি জল বেরোচ্ছে, তাহলে কতখানি জল বেরোচ্ছে সেটা পেয়ে যাবো। তা সেখানে হচ্ছে 36 মিনিট জল বেরোবে, তার মানে 36 মিনিটে কতখানি জল বেরোবে সেটা আমরা পেয়ে যাব। তার মানে 36 মিনিটে যতটা জল বেরোবে সেটা কি না পুরোটা, তার মানে এই যে পুরো ট্যাঙ্কটা যে আয়তন সেটা 36 মিনিটে জলের সঙ্গে সমান। তার ট্যাঙ্কটির ব্যাস বের করতে বলছে, এই ট্যাঙ্কের ব্যাস এইটা, এই যে ট্যাঙ্কের ব্যাস যদি ডি হয়, এই ডি বের করতে বলছে। তো আমি কি করব না 1 মিনিটে জলের আয়তন বের করব, আবার 36 মিনিটে জলের আয়তন বের করব। তো সেই রকম করে না করে এইভাবেও করা যাবে। আবার যদি 1 মিনিটে 225 মিনিটে জল যায়, তাহলে 36 মিনিটে কতখানি জল যাবে। তাহলে লম্বা যে পাইপে মানে যে কি বলে অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার সেটা আমরা বের করতে পারবো। তো সেইখান থেকেও ক্যালকুলেশন করতে পারি, দুরকমভাবে করা সম্ভব। তো হেয়ার ইজ গিভেন ওয়ান ওয়াটার ট্যাঙ্ক, it is height is given 9 meter and one pipe is connected. This pipe 6 centimeter diameter, and in 1 minute from the through the pipe the water is going out 2 to 5 meters, and total 36 minutes time taken for the empty to the tank. So now we will be calculate what is the diameter of the tank. So first of all we will be calculate total in the 36 minutes how much quantities water will be removed. That means that much quantity, that much the volume of the tank, because in the 36 minutes fully water, totally water to be removed from the tank. The tank will be on empty. So now we will calculate 36 minutes total water quantity. তাহলে আমি এখন বের করবো যে 36 মিনিটে মোট কতটা জল যায়। তার মানে 36 মিনিটে কত মিটার জল যেতে পারবে। 1 মিনিটে যদি 225 মিটার জল যায়, তাহলে 36 মিনিটে কতটা জল যাবে এইরকম করে বের করতে পারি। বা 1 মিনিটে জলের আয়তন বের করবো, 36 মিনিটে তাহলে জলের আয়তন কতটা হবে সেটাও আমরা বের করতে পারি। তাহলে আমি এখানে বের করতেছি যে মনে করি ট্যাঙ্কটির ব্যাস D is equal to H, sorry, D is equal to D meter, and ব্যাসার্ধ R is equal to R আমি মনে করছি, ব্যাসার্ধ আমি R ধরে নিচ্ছি। না পাইপটির 1 মিনিটে জল বের করে 225 মিটার। তাহলে পাইপটি 36 মিনিটে কতটা জল বের হবে 2 to 5 ইন্টু 36 মিটার। তাহলে তো এবার আমাদেরকে বের করতে হবে যেহেতু জলের কোয়ান্টিটি সেন্টিমিটার আমি বের করবো, কারণ আমি আগে বলেছি 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার।
তাহলে ইজ ইকুয়াল টু 225 ইন্টু 36 ইন্টু 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে 36 মিনিটের টোটাল 225 ইন্টু 36 ইন্টু 100 সেন্টিমিটার জল, এত মিটার জল বের হয়, এত সেন্টিমিটার জল বের হয়। তাহলে জলের আয়তন কত? পাইপটির ব্যাস ইজ ইকুয়াল টু, আমি স্মল ডি ধরে নিচ্ছি, পাইপটির ব্যাস স্মল ডি ইজ ইকুয়াল টু 6 সেমি। অতএব পাইপটি, আমাকে সব অঙ্ক ব্যাসার্ধ দিয়ে করতে হবে। পাইপটির ব্যাসার্ধ, আমি এখানে বড় আর ধরছি, এখানে বড় আর ধরছি, এটা স্মল আর ধরছি। ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 6/2 ইজ ইকুয়াল টু 3 সেমি। তাহলে এটা যদি 3 সেমি হয় ব্যাসার্ধ, এটা যদি লেন্থ হয় মানে হাইট যদি হয়ে যায়, তাহলে জলে আয়তন কত? অতএব পাইপটি দিয়ে 36 মিনিটে মোট জল বের হয় ইজ ইকুয়াল টু, মানে জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু এইচ মানে মিটার, 225 ইন্টু 36 ইন্টু 100, এটা কি ঘন সেমি। তাহলে পাই স্কোয়ার এইচ মানে এটা ঘন সেমি। অতএব জলের আয়তন ইজ ইকুয়াল টু এইটাই, পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36 ইন্টু 1000 ঘন সেমি, ইন্টু 1000 ঘন সেমি জলের আয়তন। অতএব ট্যাঙ্কটির আয়তন ইজ ইকুয়াল টু সেম, পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36 ইন্টু 100 ঘন সেমি। যেহেতু কেন, যেহেতু 36 মিনিটে ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি হয়ে যায়, ট্যাঙ্কটি এখানে বলে দিয়েছে সম্পূর্ণ খালি হয়ে যায়। তা 36 মিনিট যদি ট্যাঙ্কটা খালি হয়ে যায়, তাহলে 36 মিনিট যত জল বেরোবে সেটা হচ্ছে ট্যাঙ্কটার টোটাল আয়তন। এইবার আমি মনে করছি ট্যাঙ্কটির আয়তন তাহলে কত? অতএব ট্যাঙ্কটির আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এটা ফর্মুলা, ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার মানে কি, আমি বড় আর ধরেছি, বড় আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে 9 মিটার। তো আমাকেও 9 মিটারকে সেন্টিমিটার করে দিতে হবে। ইজ ইকুয়াল টু পাই ইন্টু, কেন আমি আরেকটা মনে করছি সেমিতে ধরেছি, আর স্কোয়ার ইন্টু 9 ইন্টু 100, কেন এটা 9 মিটার ইজ ইকুয়াল টু 100, এত ঘন সেমি। তাহলে এইটা যদি ট্যাঙ্কের আয়তন হয় আর যতক্ষণ জল বেরোয় সেটা যদি এই আয়তনটা হয়, তাহলে এই দুটো কী হবে? সমান হবে। অতএব শর্তানুসারে পাই ইন্টু বড় স্কোয়ার ইন্টু 9 ইন্টু 100 ইজ ইকুয়াল টু পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36 ইন্টু 100। और আমার কী বের করতে হবে? আর এর মান বের করতে হবে। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? এইটা টোটালি বাই হয়ে যাবে, পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 225 ইন্টু 36 ইন্টু 100 ডিভাইডেড বাই পাই ইন্টু 9 ইন্টু 100। তাহলে এখানে কী কী 100 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে আমি যদি 9 আর 30 কেটে গেল, অতএব বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 225 ইন্টু 36, আমি এটাকে গুণ করে দেবো, 225 ইন্টু 36 সিম্পল গুণ করবো, গুণ করলে হয়ে যাবে 8100, বা আর ইজ ইকুয়াল টু কত? এটাকে আমি যদি রুট করে দিই তাহলে এটা হয়ে যাবে 90 প্লাস মাইনাস ডট ওই, যেহেতু আর নট ইকালস টু -90, এরা -90 মান হতে পারে না, অতএব আর ইজ ইকুয়াল টু 90। তাহলে আর ইজ ইকুয়াল যদি 90 হয়, তাহলে ব্যাসার্ধ আমি পেয়ে গেছি, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, অতএব ডি ইজ ইকুয়াল টু কত? 90 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 180। এটা কি সেমি? কারণ আমি সব সেমি দিয়ে করেছিলাম, তাহলে 180 সেমি আমি পেয়ে গেলাম অ্যান্সার। অতএব ট্যাঙ্কটির ব্যাস হচ্ছে 180 সেমি। So now
Suppose the total tank's diameter is d, so radius is equal to capital R. Through that pipe in 1 minute the water is going out 2 to 5 meter. In total in 36 minutes total amount of the water is going 2 to 5 into 36 meter into 100 is equal to centimeters. Because now we are doing this all types of numerical, any numerical we have to be doing same units. So 36 into 100 centimeters. Now we will be calculating what is the volume of that total 36 minutes pipe. What is the volume of the water in which 36 minutes 36 minutes it will be worked. So now the pipe's diameter is 6 centimeters. The pipe radius is equal to 3 centimeters. So total in 36 minutes more total volume of the water will be removed. Total the volume of the water is equal to pi r square h. That ghonosemi. That means when in the 36 minutes the tank is fully empty, that means total amount of the water, that is volume, is only this. So the tank's volume is this. Same pi into 3 square into 2 to 5 into 36 into 100 centimeter cube. Now we will be calculate what is the tank volume as per our assumption. We accept that the total volume diameter is the d, radius is r. So tank volume is equal to pi into capital R square into 9 into 100, because 9 is the height, meter in 100 into centimeters. So it will be equal this and that. So pi into r square into 9 into 100 is equal to pi into 3 square into 2 to 5 into 36 into 100. From there we calculate r is equal to plus minus 90. So r is equal to minus 30, not possible. That means r not equal to minus 90. So definitely r is equal to 90. So r is equal to 90. This is equal to 90 into 2 is equal to 180 centimeters. That means the total volume of the tank diameter is 180 centimeter. This is the answer. So now we will be doing the next question. Question number 12. Okay, the question number 12 is given. সমান ঘনত্বের একটি লম্বাবৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলে ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি, 1 ঘন ডেসিমি, কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো। সো হেয়ার ইজ গিভেন কি ইকুয়াল ডেন্সিটি অফ দ্য wooden piece, thus the curve section area is that 440 decimeter cube and 1 cubic decimeters. Total weight of the wood is 1.5 kg and total weight of the wooden piece is 9.24 quintal. Then what is the diameter of that wooden piece and what is the height of that wooden piece? So we will be drawing like this, and this type of all numericals you have to be draw. You have to be draw, otherwise the numerical may be wrong. But whenever you will be draw, if you are, even though you are doing the wrong calculation, then also you will be get some marks. তাহলে আমরা মনে করছি এটা একটা কাঠের গুঁড়ি, সেই কাঠের গুঁড়ি এটা যে ডি, তাহলে ব্যাস মনে করছি ডি, আর এই যে হাইট মনে করছি এইচ। বলছে বক্রতলের ক্ষেত্রফল 440 ডেসিমিটার। তাহলে এখানে কি লিখবো না, মনে করি কাঠের গুঁড়িটির উচ্চতা ইকুয়াল টু এইচ। এখানে সব কিছু ডেসিমিটার আছে, তাহলে আমিও এইচ ডেসিমিটারে ধরে নেব। ডেসিমি, উচ্চতা ডেসিমি আর ব্যাস ইকুয়াল টু ডি ডেসিমি। অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু আর স্মল আর ধরে নিচ্ছি ডেসিমি। তা টোটাল ভলিউম অফ দ্য উড ওটা আমাদের বের করতে হবে কত হতে পারে। তাহলে অতএব কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল এখানে দিয়ে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল, এখানে বলছে বক্রতলের ক্ষেত্রফল পুরো দেয়নি, কিন্তু বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 440 বর্গ ডেসিমি।
অতএব বক্ররেখার ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 440 और r इंटू एच इज इक्वल टू 440/2 पाई और r इज इक्वल टू 440 इज इक्वल 2 पाई इंटू r। তাহলে আমি সরি ইন্টু এইচ, আমি এখানে আর এর মান বের করেছি। তাহলে এখানে বলছে 1 কাঠের ওজন 1.5 কেজি, 1 তাহলে টোটাল ওজনটা কত না, মোট ওজন ইজ ইকুয়াল টু 9.24 কুইন্টাল ইজ ইকুয়াল টু 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে 9.24 ইন্টু 100 কিগ্রা। এবারে কি লিখব না, তাহলে মোট কাঠের আয়তন কত না, 1 ঘনরেশমি কাঠের ওজন 1.5 কেজি, তাহলে 1.5 কেজি কাঠের ওজন হলে কাঠের আয়তন হবে, ওখানে বলে দিয়েছে 1 ঘন ডেসিমি। তাহলে 1 কেজি যদি কাঠের ওজন হয় তাহলে 1/1.5 ঘন ডেসিমি, আর 9.24 ইন্টু 100 কেজি কাঠের ওজন হলে তাহলে 9.24 ইন্টু 100 ডিভাইড বাই 1.5 ঘন ডেসিমি ইজ ইকুয়াল টু, আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কত করলে কত হবে, 924 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 15 ইন্টু এখানে 24 যোগ 100 ইন্টু 10, 100 কেটে গেল, 15, 3 5 15, 3 দিকে 3 3 9, 3 8 24, 5 দিকে 2, 5 2 10 ইজ ইকুয়াল টু 300 616 ঘন ডেসিমি। তাহলে অতএব মোট কাঠের আয়তন, মোট কাঠটির আয়তন ইজ ইকুয়াল টু 616 ঘন ডেসিমি। কাঠটির আয়তন কত হবে, কাঠটির আমরা জানি আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই ইন্টু পাই স্কোয়ার এইচ। অতএব পাই আর তাহলে এইটা যে আয়তন হয় তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটা হবে ইজ ইকুয়াল টু 616, বা আমার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 616 বাই পাই এইচ ইজ ইকুয়াল টু 616 বাই পাই ইন্টু এইচের মান কত অলরেডি আমরা বের করেছি, সরি আর আচ্ছা এটা আমি এটা এইচ ইজ ইকুয়াল টু করছি ইন্টু 2 পাই আর। তাহলে এইচের মান আমি বের করে দেবো, এখানে বসাবো কি না 440 বাই 2 পাই আর ইজ ইকুয়াল টু 616 ইন্টু এটা উল্টে যাবে 2 পাই আর উপরে চলে যাবে, নিচে চলে আসবে পাই ইন্টু 440 ইজ ইকুয়াল টু পাই পাই কেটে গেল। তাহলে এর আগে যদি ক্যালকুলেশনগুলি কত হবে না 440 ইন্টু 2 দিকে দেবো 220, এখানে কেটে যাবে 110, এটা কেটে গেল 308, আবার কেটে গেল 55, আবার কেটে গেল 154, আবার 5 11 55, 5 দিকে 11 দিকে গেলে 5, এটা 11 দিকে গেলে 14 ইজ ইকুয়াল টু 14/5 ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হয়ে যাবে না 5 দোকানে 10, 14, 5 4 5 2.8, অতএব আর ইজ ইকুয়াল টু √2.8 ইন্টু আর, তা 2.8 আর বা আর স্কোয়ার মাইনাস 2.8 আর ইজ ইকুয়াল টু 0, তাহলে আর কমন দিলে আর মাইনাস 2.8 ইজ ইকুয়াল টু 0। যেহেতু আর নট ইকুয়ালস টু 0, মানে আর এর মান 0 হবে না, অতএব আর মাইনাস 2.8 ইজ ইকুয়াল টু 0 বা আর ইজ ইকুয়াল টু 2.8, তাহলে আর অতএব ডি ইজ ইকুয়াল টু 2 আর 2.8 ইন্টু 5.6। এবার আমি যদি এই ডি এর মানটা আমি যদি ক্যালকুলেশন করি, অতএব এইচ ইজ ইকুয়াল টু 440 ডিভাইড বাই 2 ইন্টু পাই ইন্টু আর মানে 2.8। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে না আর এর মান এটা এইচ যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 25, তোমরা ক্যালকুলেশন করবে এটা হবে 25। তাহলে suppose we suppose that the total height of the wooden is equal to h decimeters and the diameter is d, that means the radius is equal to r. So
the total curve section area is equal to 440 decimeter square. Then we knew already the formula 2 pi h is equal to 440. From here we calculate h is equal to 440 by 2 pi r. Now total weight of the wood is equal to 9.24 quintal. That means 9.24 into 100 kilogram. So 1.5 kilogram, 1.5 kg, the amount, the weight of the wooden piece is volume is 1 cubic decimeters. That means total this weight, so how much volume? We calculate the volume is 616 cubic decimeters. Already we know the formula is volume formula pi r square h. That means pi r square h is equal to 616. So r square is equal to 616 by pi r, pi h. Already we calculated h is equal to 440 by this is 440 by 2 pi r. From here, in place of the h, we put the value of the h. That means 616 by 440 pi into 440 by 2 pi r. From here we got r square minus 2.8 r is equal to 0. That means r common, r minus 2.8 is equal to 0. That r not equals to 0. If there is a multiply is equal to 0, that means anyone. If this is equal to 0 or this one is equal to 0. But r is not equals to 0, because if r is the 0, that means there is no any wooden piece, but there has one wooden piece. That means r minus 2.8 is equal to 0. That means r is equal to 2.8. Radius is 2.8. The diameter is 5.6. Now this r is equal to 2.8 will be put into the first formula, first equation. H is equal to 440 by 2 pi r. From that we calculate h is equal to 25. You will be calculated. Already I have calculated. That's why I am telling. That's why I put only 25. That means the h is equal to 25 decimeter. So now we will be do the next question number 13. But you people will be doing this type of numerical very easily and very sincerely. If you do not understand, then you cannot do it. So you have to be practice this type of numerical, very important numerical for the any board examinations. Not only board examination, for the any competition examination like joint entrance examination, like NET, like NCERT, whatever it is. So be practice this type of numericals. Okay, thank you very much. And if you can understand this type of numerical, then only you will be subscribe my channel. And after that you must be doing the share and like it. Okay, thank you very much. Have a nice day.